স্টুডেন্ট সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। পরীক্ষা চলে এসেছে 4th সেমিস্টার, 6th সেমিস্টার এবং 2nd সেমিস্টারের। আমাদের প্রথমেই পরীক্ষা 4th এবং 6th এর, তাই আজকে 6th সেমিস্টারের ডিএসই বেঙ্গলির 3 নম্বরের এবং 6 নম্বরের কিছু প্রশ্ন সাজেশন নিয়ে আলোচনা করছি। গতকাল সেই 6th সেমিস্টারের ডিএসই বাংলার 12 নম্বরের কি প্রশ্ন পড়তে হবে বলে দিয়েছিলাম। আজকে 3-এর কিছু প্রশ্ন এবং 6 নম্বরের কিছু প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করেছো কিনা বা প্রস্তুত আছো কিনা অতি সত্বর দেখে নাও। 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমি মাত্র 5টা প্রশ্ন বলবো, 6টা প্রশ্ন তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। এই 6টা প্রশ্ন থেকে তুমি 2টো প্রশ্ন হয়তো কমন পেতে পারো। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলো 2024-এও এসেছিল, 22-এ এসেছিল, 24-এ আসার কিন্তু খুব চান্স রয়েছে। ফার্স্ট কোশ্চেন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের 3টি কাব্যগ্রন্থের নাম লিখো ও তার প্রকাশ সাল উল্লেখ করো। যতীন্দ্রনাথ সেনগুপ্তের 3টি কাব্যগ্রন্থের নাম লিখো ও তার প্রকাশ সাল উল্লেখ করো। তোমরা জানো যতীন্দ্রনাথ সেনগুপ্তের একাধিক কাব্যগ্রন্থ রয়েছে, মরীচিকা, মরুমায়া, ত্রিজামা, নিশান্তিকা, অনুপূর্বা রয়েছে। তাদের প্রকাশ সালগুলো তোমরা দেখে নেবে। সেকেন্ড কোশ্চেন, বন্যা গল্পটির পটভূমি কোন অঞ্চলের? বন্যা গল্পটির পটভূমি কোন অঞ্চলের? গল্পটি কার লেখা এবং কোন নদীতে বন্যা হয়েছিল? এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে পরের কোশ্চেন, সুবর্ণলতা উপন্যাসে সুবর্ণলতার বাবার নাম কি? সুবর্ণলতা উপন্যাসে সুবর্ণলতার বাবার নাম কি? তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? পরের কোশ্চেন, সতীনাথ ভাদুরীর যে কোনো 3টি গল্পের নাম লিখো এবং প্রত্যেকটি গল্প থেকে 2টো চরিত্রের নাম লিখো। সতীনাথ ভাদুরীর 3টি গল্পের নাম এবং প্রত্যেকটি গল্পের 2টো চরিত্রের নাম উল্লেখ করো। এরপরের কোশ্চেন, মরীচিকা কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মরীচিকা কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেছিলেন? উৎসর্গপত্রে কি লেখা ছিল? আবার বলছি, মরীচিকা কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেছিলেন? উৎসর্গপত্রে কি লেখা ছিল? পরের কোশ্চেন, আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা কোন গোত্রের উপন্যাস? আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা কোন গোত্রের উপন্যাস? এই উপন্যাসের 3টি চরিত্রের নাম লিখো। এই 6খানা প্রশ্ন তোমাদের বললাম। এই 6টা প্রশ্ন তোমরা চটপট তৈরি করে নাও। এখান থেকে 2টো প্রশ্ন কমন পেতে পারো, 2টো 3টাও কমন পেতে পারো, তোমরা দেখে নাও। এরপরে যাচ্ছি 6 নম্বরের জন্য আমরা কোন কোন প্রশ্ন তৈরি করব, যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যেমন ধরো, যে প্রশ্নটি রয়েছে, সুবর্ণলতা উপন্যাসের মুক্তকেশী চরিত্রটি আলোচনা করো। খুব 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 গুরুত্বপূর্ণ মুক্তকেশী চরিত্র। এছাড়া সুবর্ণলতার চরিত্র এবং শিল্প সার্থকতা যেমন 12 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, আর সুবর্ণলতা উপন্যাসে মুক্তকেশী চরিত্রটির পরিচয় দাও 6 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া রয়েছে যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা যায় কিনা তা তোমাদের পাঠ্য কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। পাঠ্য কবিতা বলতে মরীচিকা যে কাব্যগ্রন্থটি রয়েছে তার আলোচনার সাপেক্ষে আমরা যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলতে পারি কিনা তা আলোচনা করো। পরে কোশ্চেন, সুবর্ণলতার ব্যক্তিত্বের উপর
তার মা সত্যবতীর প্রভাব কতটা পড়েছে তার পরিচয় দাও। অর্থাৎ সত্যবতীর যে মানসিকতা, সত্যবতী যে মানে পরাভবহীনতা, সেই মানসিকতা সুবর্ণলতার চরিত্রে কতটুকু প্রভাব বিস্তার করেছে তার পরিচয় দাও। এছাড়া রয়েছে গণনায়ক ছোট গল্পের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। গণনায়ক ছোট গল্পের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। এছাড়া রয়েছে চকাচকি গল্পে সতীনাথ ভাদুরী এর ব্যতিক্রমী প্রেমের যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তার বর্ণনা দাও। এছাড়া রয়েছে কারাগার নাটকের প্রধান চরিত্রের পরিচয় দাও বা বসুদেব চরিত্রটির পরিচয় দাও। এই কটা প্রশ্ন 6 নম্বরের জন্য তোমরা তৈরি করে নাও। 6 এর জন্য এখান থেকে 1-2টা প্রশ্ন অবশ্যই কমন পাবে তোমরা। তাহলে আমরা গতদিন 12 নম্বরের প্রশ্ন দিয়েছিলাম, বেশ কিছু প্রশ্ন দিয়েছিলাম, তোমাদের তৈরি করতে বলেছিলাম। আজকেও 3 নম্বরের এবং 6 নম্বরের কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা চটপট এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে নাও, এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেতে পারো। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।